আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন শীতকালীন সমস্ত ধরনের সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। এটার নাম হচ্ছে সবজির পাকোড়া। আমি প্রথম প্রথম যখন এটা খেয়েছি, এটার নাম ছিল তখন আমি শুনেছি ফুলুরি। নামটা ইন্টারেস্টিং না? যাই হোক, এটা কিন্তু খুবই মজাদার। আর কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তো এখানে আমি 4 ধরনের সবজি নিয়েছি। সিম, আলু, গাজর এবং বাঁধাকপি কুচি কুচি করে নিয়েছি। আর যতটা সম্ভব ততটা চিকন করে পলে নিতে হবে বা কুচি করে নিতে হবে। তারপর আমি এগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে মথে নিব, নরম করে নিব। তা না হলে ফুলুরি তৈরি করার সময় বা পাকোড়া তৈরি করার সময় সবজিগুলো এভাবে শক্ত শক্ত হয়ে থাকবে। তো যখনই নরম হয়ে যাবে, এখানে আমি একটি ডিম দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। সেই সাথে এখানে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ কুচি করে দিতে পারেন, বাচ্চারা খাবে তাই আমি আর এটা অ্যাড করিনি। আর এখানে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খুবই সুন্দর একটি টেস্ট আসে। আর এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও এটা তৈরি করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে খুব বেশি ক্রাঞ্চি হয়। তো আমি ময়দা অল্প অল্প করে মিশাবো, ঠিক যতটা দরকার ঠিক ততটাই মিশাতে হবে। পরিমাণে যদি খুব বেশি ময়দা বা আটা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু সবজির যে টেস্টটা সেটার থেকে কিন্তু ময়দা বা আটার পরিমাণ বেশি হলে ভালো লাগে না। তো আমার কাছে ময়দার পরিমাণটা একটু কম লেগেছে, যার কারণে আমি আরও বেশ কিছু ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটু আঠালো হয়েছে, আর আঠালো না হলে তেলে ছাড়লে কিন্তু এগুলো ঝুরঝুরে হয়ে যায়, পাকোড়াটা হয় না। তো এখন আমি ভেজে নিব, ঠিক এরকমই মিশ্রণটা হবে। তো চুলায় আমি একটি কড়াইতে প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তখন আমি গোল গোল শেপ করে দিয়ে দিব। একটু সাবধানে দিয়ে দিতে হবে যেহেতু গরম তেল। আর এই ফাঁকে ছোট্ট একটি কথা বলে নিব, যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কাইন্ডলি ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। হালকা ব্রাউন কালার চলে আসলেই উঠিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমানো থাকবে, তা না হলে খুব দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা ভাব থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মুচমুচে পাকোড়া তৈরি করে ফেলেছি। আর এটার টেস্টটা খুবই অসাধারণ। অবশ্যই আপনারা ট্রাই করবেন, যেহেতু শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। এই রেসিপিটা মিস করবেন না। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তো সবগুলো ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন উঠিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়েছে। আর চায়ের সাথে বিকেলের নাস্তায় এই পাকোড়াটা খুবই মজাদার লাগে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।